লখাই যেন ধীরে ধীরে বড় হয়ে যায়, তারে পাঠন পঠনের যে ব্যবস্থা আমাদের, কিন্তু লখাই যে কোথায় খেলাধুলা করছে আমার যে তা জানা নেই। আমি আরে বিলম্ব করব না, এই মুহূর্তে লখাইকে ডাকি দেব। কোথায় লখাই? লখাই মাগো, আজ এই লখাই বললে আমি তোমার কাছে ছুটে যাব না মা? আমি জানি রে দুষ্টু, এই লখাই ডাকটা তোমার কাছে মিষ্টি হলো, আমার কাছে মিষ্টি না। যতক্ষণ তুমি খোকা বলে ডাকবে না ততক্ষণ তোমার কাছে আমি ছুটে যাব না মাগো। আমি জানতাম যতক্ষণ তুই আমার এই মুখে খোকাটাকে শুনবি না তুই আমার কাছে আসবি না। কোথায় খোকা? একবার আমার কাছে ছুটে আয়। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, খোকারি নীরব হয়ে অবাগি চোখে কেন চেয়ে থাকো? মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মা, বলিও মা, বলিও মা। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি? তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি? তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তাই লাগে তোমার দূরে রেখো না গো। ওরে লখাই রে তুই একবার বলি না, লখাই রে তুই একবার বলি না। তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু মাগো ভালো লাগে না। তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু মাগো ভালো লাগে না। তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তাই লাগে তোমার স্মৃতি দূরে রেখো না গো। ওরে লখাই রে তুই একবার বলি না, ওরে খোকন রে তুই একবার বলি না। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার ওই না খোকা বলে ডাকো। আচ্ছা বলো তো মা, এত ডাকাডাকি করছিলে কেন? কি হয়েছে? লখাই রে
তুই চেয়ে দেখ বাবা, হ্যাঁ হ্যাঁ তুই যেন ছোট থেকে এখনো বড় হয়েছিস। সত্যি বলেছো মা। এই সময় জানিস তো হ্যাঁ, হ্যাঁ। শিশুদের পাঠশালা যাওয়া উচিত। পাঠশালা? হ্যাঁ, মানে আমি পাঠশালা যেতে হবে? সত্যি? আমি যেতে পারবো না সেই পাঠশালায় মা। লখাই রে, তোমাকে ছেড়ে কোনোদিন থাকিনি, তোমাকে ছেড়ে সেই পাঠশালাতে যেতে পারবো না মা। আমি জানি পুত্র তুই আমাকে কখনো ছেড়ে থাকিস নি, কিন্তু জানিস তো বলো তুই যে এখনো বড় হয়েছিস রে, এই সময় যে এই শিক্ষাটা বড় প্রয়োজন। মা গো, সেই পাঠশালা গেলে তোমার মতো মা পাবো, আমার বন্ধুর মতো বন্ধু পাবো। লখাই রে, আজ আমার এই চম্পনগরে যত বন্ধু রয়েছে সকলে আমি খেলার সাথে পাবো তো? চেয়ে দেখ বাবা, যেসব শিক্ষক শিক্ষিকারা রইবে হ্যাঁ হ্যাঁ তারাই তোর মা বাবার সমতুল্য। যেসব ভাই বন্ধু থাকবে হ্যাঁ। তারাই সেই চম্পলা নগরের মতোই ভাই বন্ধু থাকবে। কি বলছো মা? সত্যি বলেছি। তবু তো মন চাই না। কিন্তু বাবা রে, চেয়ে দেখ, তুই তো এখন বড় হচ্ছিস, হ্যাঁ হ্যাঁ আমি আর তোর পিতা যে বৃদ্ধ হচ্ছি পুত্র। সত্যি? যখন তোর পিতা থাকবে না, হ্যাঁ হ্যাঁ পিতার অবর্তমানে যে তোকে এই রাজ্য চালনা করতে হবে, সত্যি বলেছো মা। তখন আজ তোমার কথা শুনে আজ আমার জ্ঞান শক্তি যেন হয়েছে, কারণ আমার পিতার অবর্তমানে উত্তরাধিকারী সূত্রে এই সিংহাসনে বসে একদিন আমায় প্রজা পালন করতে হবে, অন্নহীনকে অন্ন দিতে হবে। আজ আমি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত অর্জন না করতে পারি, তাহলে যে প্রজা পালন করা হবে না, সত্যই বলেছিস তুই। এই রাজ্যের রাজা হও আমার হবে না। তাই মাগো, তুমি যে কথা বললে অক্ষর অক্ষরে আমি সেই পালন করবো মা। আর দু হাত তুলে আশীর্বাদ করবে, আজ পাঠশালায় গিয়ে যেন তোমাদের পিতা মাতার মুখ আমি উজ্জ্বল করতে পারি মাগো। তাই হবে পুত্র, তাই হবে। তাই মা, সুন্দর করে আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও, আর আমায় সুন্দর করে সাজিয়ে সে পাঠশালায় পাঠাও মা। তাই তো আসলে স্কুলের সময় হয়ে গেল, এখনো সকলে এসে পৌঁছলো না। তোমরা চলে এসেছো? রে পল্টি, আরে পোল্টি নই, বুলটি। আরে চিত্রা ভালো আছিস? চিত্রা না, সুচিত্রা, চিত্রা। ওই জন্য তোর বিয়ে হয়েছে না? এই স্কুলে যাবে না? না, স্কুলে কোনে যাবো, বাড়িতে থাকবো। স্কুলে বাড়িতে? যাবার জন্য তো বেরিয়েছি। ও মনে হচ্ছে না তো তাই। আরে চিত্রা, বলছিলাম আমাদের সাথে একটা গান বল একটা। চল ওর বাড়ি যাবো। চল। আইরি বন্ধু আই, আমরা স্কুলে যাই, তোরি ছাড়া মরি খেলার সাথী আর যে কেউ নাই। তাই তাই তোরি সাথী মরি দেখা হবে ভরা নদীর বাঁকে, বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে। আইরে বন্ধু আই, আমরা স্কুলে যাই, তোরি ছাড়া কেউ যে আমার ছেলের সাথী নাই। তোরি সাথে দেখা হবে ভরা নদীর বাঁকে, বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে, বলবো দুজন মনের কথা টিফিনেরই ফাঁকে। মরার নেশা ভাল লাগে না, তেলার নেশা মনে, কবি বাবু বন্ধু তোমায় দাও না আমায় বলে। মরার নেশা ভাল লাগে না, তেলার নেশা মনে, কবি বন্ধু তোমায় পাবো দাও না আমায় বলে। আর কটা দিন কবই করো ফুটুক প্রেমের ফুল, এই বয়সে বীর নেশায় হইও না বেকুল। সপুরি প্রেমা বলে তার সর্বজনে, বলবো সবাই মনের কথা বলবো সবাই মনের কথা থাকে, বলবো সবাই মনের কথা থাকে, বলবো সবাই মনের কথা থাকে, বলবো সবাই মনের কথা বলবো সবাই মনের কথা। এই তো পটলের বাড়ি চলে এসেছি, ডাক দিই। কই রে পটল, এই পটল, তাড়াতাড়ি আয়। এ ভুটুয়া, কোথায় রে হিম্মত বালা? এই ছোড়া কি বাড়িতে থাকে না নাকি? কই রে পটল, আলু, ভিন্ডি। এ মাইব, মাইগো,
তোরা আমার ছেড়ে চলে গেছিস? না রে তোর বাড়ির সামনে আছি হাই মা আমাকে বকরি নিয়ে পাঠিয়েছিল। বকরি বকরি পাচ্ছি দাঁড়া। ছাগল ছাগল ছা- তাড়াতাড়ি আয় আসলো। वो जिसे देख मेरा दिल धड़का मेरे जान तरफती है। তাই বুঝি एक जन्नत की ये हूर नहीं मेरे कॉलेज की एक लड़की है। मेरे जान तरफती है। जिसे देख मेरा दिल धड़का मेरी जान तरफती है। एक जन्नत की ये हूर नहीं मेरे कॉलेज की। মাথায় মারবি না, মাথায় মারবি না, মাথায় মারবি না। আগে মাকে চান এইভাবে মারবো, তুই তো চানের চুল উড়িয়ে দিবি রে এইভাবে মারবো। এই তুই স্কুলে যাবি না তুই কখন থেকে ডাকছিস হ্যাঁ তুই শুনতে পাস না স্কুল যাবে কই কই ওরা থেকে থালা নিয়ে এসে খাবার জন্য আজকে দিন বাঁচিল তো তোর পেন্সিল আর কই তোর- পেন্সিল আমি স্কুলে পড়তে আছি। কোথায় আছে যেদিন যেদিন ডিম ভাজি ওই দিন স্কুলে যাবো। আজকে দুটা দিবে দুটা তোর ভাগে দিয়ে গেলা দিস তো। এই! নিজেকে কি ভাবিস মনে? তুই নিজেকে কি ভাবিস তুই একবার ছুঁয়ে দেখ। তোর বডিতে কিছু আছে লড়বি তো মাটির পেট দিব মাথায়। তোর বডিতে কিছু আছে লড়বি ভিড়বি কি? তুই ভিড়বি নাকি ভিড়বি? ভিড়বি? ধর তোটে আই আই রে তোর পায়ে বরবটি চুলগুলো ফুরফুর করে উঠছে তোর পায়ে। বরবটি চুল বাকনচ্চার মতো হয়ে আছে। শোন এই কি রে তোরা নিজে কি মনে ভাবিস রে? আমার মুখে আঙ্গুল দিয়ে হ্যাঁ? মার মই এমন জায়গাতে সুইচ অফ করে দেব এই এই এ, তুই নিজেকে খুব বড় মনে করিস না আরে তুই পেটেছিস না? বাট দই ছুরি বাঁধলো বন্ধ কেন লাগছে তোর রে? ওর ভাষাটা আমার না এ শোন হ্যাঁ আমরা পা দিন আমরা বেটি ছেলেরা যদি আমাদের পাদা লাগে আমরা না চেপে পা দিই তোদের মতো ভয় কেউ ভয় করে পা শুনতে দিই। পাবে না তোদের মতো ভাট 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 আমাদের পার হলো ফটিং, আর তোদের পার হলো দেখবা কোনো জায়গায় যদি মেয়ে ছেলে জোরো হয়ে থাকবে তাহলে গন্ধ আজ বোঝা যায় না কে পেতেছে। ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, এই তুই পেতেছিস ও বলে না, আমি পারিনি, তুই পেতে, ওদের তোদের ঝগড়া লেগে গেল। আর আমাদের মধ্যে দেখ লাটের মতো বোম ফাটে ফাটাম। তোদের খুব মান সম্মান আছে না, তোদের তো আমাদের- মান সম্মান নাই আমাদের খালি কচু আছে। মান সম্মান থাকলে কি এই তোরা নিজে কি মনে ভাবিস রে? আমরা নিজেকে হ্যাঁ? আমরা নিজেকে খুব ভালো মনে করি রে তোদের মতো ঝালমুড়ি কেন তোরা- ঝালমুড়ি খেয়ে নিলাম ঠোঙা ফেলে দিলাম না পেলাম না ঝালমুড়ি। ঝালমুড়ির মতোই তো আর তোদেরকে কি ভাবি রে? কি ভাবছিস তুই আমাকে কি ভাবিস তো? তোকে কি ভাবছিস চায়ের কাপ দেখেছিস হ্যাঁ। চায়ের কাপ হ্যাঁ। এ পাগলি কালি যাবি হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে মাটির ভাড়ে চালিব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম ঠোঁটে ঠেকালাম গেলি, গেলি, ঠোঁটে হ্যাঁ। টেকিয়ে গরম হ্যাঁ, গরম হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে 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 একদম লাগিয়ে নিলাম হ্যাঁ, হ্যাঁ। চা শেষ শেষ। যখনই শেষ হয়ে গেল যখনই শেষ। শেষ কইরে যখনই শেষ। আরে এইভাবে ধরে হ্যাঁ। গাড়ি চলছে আমরা মাটির ভাইয়ের চায়ের কাপ বাহ এত বড় অপমান হুম কি করে সহ্য করব? কি করে পানিতে ডুবে মরে যাবে আরে জীবনটা ধন্য হলো রে। কেন রে এরপরে দাদারা যেগুলো আছেন মনে মনে ভাবেন জীবনটা ধন্য, চায়ের কাপে জন্ম নিবা, ঠিক আছে? কেন কারণ তোরা যতবার চা খাচ্ছিস কিনা ততবার আমরা চুম্মা তো বলিতে পারছি। এরপরে যত বেটা ছেলেরা আছে হ্যাঁ। সবাইকে ভগবান পাঠাতে জন্ম দিবে না না, চায়ের কাপে, চায়ের কাপে, মানে তোরা যতবার চা খাবি। কেন হ্যাঁ খালি আর আমরা তোদেরকে কি ভাবি? কি তোদেরকে ভাবি পায়ের জুতা। দাদারা জুতা যদি লাগে 10 নম্বর, যদি লাগে 7 নম্বর, জুতা 1 নম্বর কম কিনবেন। 5 নম্বর লাগলে 4 নম্বর কিনবেন। কারণটা কি? কি কারণ জুতার ফিতা টাইট। টাইট 5 নম্বরটা ঠিক হলো, হুম কম নিতে গেলে 4 নম্বর নিতে জুতা ফিতা টাইট হয়ে গেল। হয়ে গেল আরে ঢুকবে না, জোর করে ঢুকাতে হবে। ইয়া, ইয়া, ইয়া। জুতার ফিতা জুতাতে পা। আমরা আছি বলে তোদের সংসার শুন, কি? এবার ঢিল করে দিলাম, ঢিল হয়ে গেল, চালিয়ে ফেলে দিলাম। তোরা হলে পায়ের জুতা, পড়লাম ফিতা ছিঁড়ে ফেলে দিলাম। শোন, আমরা
নাকি জুতা পরি না রে, শুধু তোরাই জুতা পরি। না তোদেরকে জুতা ভাবি। তোদের থেকে উঁচু উঁচু জুতা পরি আমরা। এই জন্য আমাদের তোরা জুতার বাড়ি যদি একবার খাস হ্যাঁ। তাহলে একদম মালদা সদর। তাই বলি কি কি? আমরা যার বাড়ি যাই আলোয় আলোকিত করে রাখি রে। কিভাবে? সংসার সুখী হয় রমণীর গুণে। কোন শালা বললো তোকে রে? আমি বললাম এই সবাই জানে কেন? সংসারে সুখী হয় রমণীর গুণে। এটা ভুল কথা। কে বলেছে ভুল? কেউ জানে না সংসার সুখী হয় রমণীর গুণে। সবাই জানে। সংসারে ঝগড়া লাগে রমণীর গুণে। কি? প্রত্যেক বাড়িতে দেখ, হ্যাঁ কি? যদি বাড়িতে 4 ভাই, চার ভাই যদি কারো বিয়ে না হয় না হয় তাহলে সংসার ঠিক আছে। সংসার ঠিক আছে, এক ভাইয়ের বিয়ে হলে ঝগড়া লেগে গেল, লে আলো ও আলাদা হবে। হবে দ্বিতীয় ভাইয়ের বিয়ে হলে ঝগড়া লাগবে, ও আলাদা হবে। হবে তাও সংসার সুখী হয় রমণীর গুণে? রমণীর সংসার দুঃখী হয় রমণীর গুণে? হ্যাঁ। শুনলে সংসার কিসের জন্য সুখী হয়? সংসার সুখী হয় স্বামীদের মোটা ইনকামে। ইস, কেন আমরা বিড়িকে বাঁধতে জানছি না? বিড়ি মানে extra কি হবে? এখন 3000 করে ভাতা পাচ্ছি রে। তুই নাকি আমিও মেরে দেবো ঠপ করে। কি মনে করিস তোরা খাটতে না গেলেও আমরা পাবো? আর আর এদিকে 1500 করে পাচ্ছি মাধ্যমিক মাসের। ও কত হলো? মন খুব খুশি। তোরা দিকে যুব তোরা কি সাথী, যুব তোরা সাথী, কি পাচ্ছিস? আর এদিকে ভাতার গুলোকে পাঠিয়ে দে দিল্লি, বোম্বে, গুজরাট। যা শালা, কাজ নাই কোনো। ঠিক মনে বা ফেলে দেবো। তোরা আমাদের সঙ্গে পেরে উঠবি না। কেন 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 দিক আমরা যার ঘরে যাই আলোয় আলোকিত করে রাখি ঘরকে, মানে আমরা বাল্বের মতো রে। মুখ বন্ধ কর, কেন না হলে গোসাইপুরের ছেলেরা তোকে মেরে মার্ডার করবে। আমাকে মুখে ঘৃণা কথা বলবি না। আমি ঘৃণা কথা বলি? তুই ভালো করে পড়ছে না, আর বলছে বা এই তো বাল বাল বাল। মানে যেটাকে তুই বল বলিস ওটাকে আমরা বাল্ব বলছি। হাসা তো ঢং হলো না। হাসতে কি হলো? এটা হাসার কি আছে? চিড়ি দিলে বলছে বা। চুপ। দেখবো আমি স্কুলে পড়তে আসি না, হ্যাঁ ভালো করে ভেঙে না করতে গেলে বলতে পারবো না আমি। বয়াকার লয়ে পয়ে যুক্ত বাল্ব। বয়াকা লো ও পো, বা লো পো, ভালোবো ভালোবো। হ্যাঁ, ও তোর বাল। কথা ঠিক আছে, ঠিক আছে। তোরা বাল। হ্যাঁ। কিন্তু ছেলেরা কোনোদিন নিচে থাকে না, উপরে, মেয়েদের উপরে। আমার মেয়েদের সব উপরে কিছুতেই, সব কিছুতেই। তাই বুঝি? হুম। তোরা কি রে? আমরা হোল্ডার। ও হ্যাঁ, উপরে দেখ যেটা ঝুলানো থাকে। তাই বুঝি? তোরা হোল্ডার তো আমরা জেনারেটর। 12 ঘোড়ার। 10 ঘরের 10 জেনারেটর। এটা ঠিক। যদি জেনারেটর না থাকে, একটু কারেন্ট পালিয়ে গেলে তো উপায় নাই, অন্ধকার গান বন্ধ। এদিকে আইতে বন্ধু, এটা 16 নতুন ভর্তি হয়েছে কিছু বলিস না। 16 এটা 12 ঘোড়ার জেনারেটর। হ্যাঁ তোরা যদি জেনারেটর হতো আমি কি হবো জানিস? কি ওদিকে দেখ। হ্যাঁ, তুই ওই গোসাইপুরের স্কুলের দিকে দেখবি, কেউ চোর টোর আসবে কি আসবে, ওই দিকে দেখতে পেলাম না। তার মানে কিছু বুঝতে পারলি? কি তোরা আমি আমার হ্যান্ডেল, তোর 12 ঘোড়াটার জেনারেটর হ্যান্ডেল ঢুকালাম, চুকুচু চুকুচু চুকুচু। এমন করে হ্যান্ডেল বিহীন জেনারেটর চলবে না। এমন করে স্টারটা মারলি, স্টারটা ধরাতে আর পারলি না। এই তাই বলি চল স্কুলে চল। গান বল, গান বল একটা। হ্যাঁ, স্কুল যাবো। গান বল। তোর হার মানলি বল আগে। হার কেন মানবো? হার মানবি না? না। এই বাদ দে, মেয়ে ছেলে সমান সমান, চল স্কুলে চল। সমান 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 সমান। সমান সমান কেমনি হবে? আধিয়া আধিয়া। সত্যি রে সমাজ দেখ। তাহলে চল স্কুলে যাই। চল এটা গান বল। ও তোর গালকে বানাবো চুম্মা, ঢাকের ধুম্মা। ও তোর গাল মুখে চুম্মা, ঢাকের ধুম্মা। ও তোর গাল মুখে চুম্মা, ঢাকের ধুম্মা। আদে কি এলো? তুই কি কাবাডি খেলবি নাকি? কেন? তোমাদের মতো মেয়েদের জন্য সংসার খারাপ হচ্ছে, হাট! তোদের মতো মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? ভালো করে হচ্ছে হতে দে, স্কুল যাবি? যাবো। চল। রং বেরঙের শাড়ি পয়রা রাস্তা দিয়ে যায়, ভালো ভালো ছেলে দেখলে প্রেমের কথা কয়। আর রং বেরঙের শাড়ি পয়রা রাস্তা দিয়ে যায়, ভালো ভালো ছেলে দেখলে প্রেমের কথা কয়। আমি লাবরে খাবরে যাবো রে।
আমি লাবরে খবরে যাবো রে বুঝতে পারলি না না এটা আমার গোসাইপুরের ভাষা তবে লাভিন লাভি মানে স্নান করবি ও। খাবিন মানে খাবার খাবি হ্যাঁ। যাবিন মানে স্কুলে যাবে পাঠশালায় যাবে ও তোর গালকে বানাবো কুরমা কাকা কুরমা ও তোর গাল মুখে চুম্মা কাকা কুরমা ও তোর গাল খোল 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 তাড়াতাড়ি খোল ফুল ঢুকবো ফুল ঢুকবো ঢুকবো ফুল ফুল কি খুলছি ওটা কেন তুই প্যান্ট কেন খুলছিস মাথায় মারলে কোটটা গোসাইপুর ডুবে যাবে বলছিলাম আমি কেন টেপের জল শুরু করে দিব ভাট প্যান্ট কেন খুলছিস আরে পেন না করলে কি করে খুলবো ভাট তার মানে বুঝতে পারলি না না। পেন খুলবো পেন্টের ডোর হাতে চাবি আছে ও ডোর হাতা আছে হ্যাঁ ঠিক আছে তোর বুদ্ধি আছে বুদ্ধি আছে বলে তো পেন্টের ফিতা খুলে মুইতি ব্যান কর ব্যান ঢুক, ঢুক। ঢোক ঢোক হাই ঢুক বস 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 বাবরে কি আবার মাস্টার মশাই তো আগেই চলে আসতো আসছে না কেন আসবে না নাকি আজকে মনে হয় হলো ভোট ফোট নিতে গেল নাকি বলা যায় না পদ্ম মাস্টারের ভোট নিতে গেছে নাকি এমনি তো ঘুষ নিয়ে চাকরি নিয়েছে কেন রে দিদি ছি 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 ওটা কি করলি তুই তুই কাঁদছিস কেন আবার আমাকে চুপাবি তবে বলবো চুপ কি হয়েছে বলতো সকালবেলা মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা তোর হ্যাঁ পদ্ম মাস্টারের সঙ্গে কি বলেছে মাস্টার মাস্টার বলছে ওরে ওর আমার নাম তো বলতে ভুলে গেছি তোর নাম কি আমার নাম কি যে আরবো পটল না না পটল না না হলে সবাই কেটে ফাঁক করে খেয়ে নিবে আমার নাম ওগোস্বামী ও গোস্বামী হ্যাঁ শোন হ্যাঁ। আমরা না হয়তো গোস্বামী বলে ডাকবো মাস্টার মশাই কি বলে ডাকবে মাস্টার মশাই ওগোস্বামী বলে রাখবে মাস্টার মশাইও ডাকবে হ্যাঁ। তোর বোন কি বলে ডাকবে খালি আমার আমার যেটা সংশোধন করেছি মানে ভিডিও বলেছে তোর পরিবারের লোক ছাড়া তোকে সবাই নাম ধরে রাখবে আচ্ছা তোর পরিবারের লোক তোকে কি নাম বলে ডাকবে আমাকে সোনা বলে রাখ খগন সোনা সোনা আমরাও তোকে সোনা বলে ডাকবো। এই কাঁদছিস কেন তুই কি হয়েছে বল মাস্টার মশাই বলছে কি বলছে আজকে আমি স্কুলে যেতে পারবো না বাট দূরে সর বন্ধ কর। দূর থেকে বল কাঁদছিস কেন কি হয়েছে বল বল তাড়াতাড়ি বল আমি বললাম কেন স্যার বলছে বলিস না আমার বউ ধরা পড়ে গেছে রে মাস্টার মশাইয়ের বউ ধরা পড়েছে কার সঙ্গে আর বলিস না ওটা আমাকে বললো না তারা হোড়াতে বলছে এ কাজ কর কোথায় ধরা পড়েছে ওটাও তো বলেনি তো চলো মাস্টার মশাই বাড়ি বলছে গিয়ে গোসাইপুর স্কুলের কাছে ওই কালী মন্দির কাছে আই দেখতে যাবো আই তো এই দাঁড়া মাস্টার মশাই আরো বলে দিয়েছো কি বলেছে বলছে ওর বিচার সমাধান করে আমাকে যেতে হবে একটু ভোটের কাজে তা এক কাজ করিস বাবা কি হয়েছে মাস্টার বউ ধরা পড়ে গেছে আরে আর বলিস না চল চল আর কি বলিস বল না বল মাস্টার মশাই আমাকে বলেছে আজকের মতো দায়িত্ব আমার উপরে দিয়েছে ও, তুই পড়ালি নি ঠিক আছে লে যা দিন করছে না একটু রে আরে আমার একটা স্কুলে নতুন চেংড়া ভর্তি হয়েছিল না এদিকে আয়। এই মেরে ফেলি বলছে, তুমি আমাকে ছেড়ে চলে এসেছো ছেড়ে মেসে মানে তোমাকে এতটা চামড়া ভালোবাসি উঠিয়ে দিব কেন কেন মানে দেরি করে আসবি আরে আমি তোমার ভরসায় ছিলাম এইটা রাজার বেটা কি রে রাজার ছেলে তোকে শুলে চড়াবে কিছু বললে এইটা ওর বাপের স্কুল হ্যাঁ ওর জন্য তো তৈরি হুম তোর বাবার স্কুল বলে গরম দেখাচ্ছিস মেরে ফেলি তোর আমি স্কুলে তুমি মাস্টার ইয়া আমাকে যখন স্কুলে ভর্তি করে আই এম এ ডগ তুই একটি কুকুর আই এম এ ডগ মানে জানিস তুই ইংরেজি পড়েছিস গোসাইপুরের কুত্তা আরে ডগ মানে কুকুর হ্যাঁ না 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 ওটা না এ কুকুর কে বলে রে ডগ মানে কুকুর কে বলে রে মাস্টার মশাই আমাদের শিখিয়েছে এটা পাগলা বদ্ধ মাস্টার কিছু জানে জানে না ডগ মানে ভালো মানুষ এদের কাছে হারলে হবে না ডগ মানে ভালো মানুষ যা নে পড়া নে সবাই গেট আউট চল 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 আরে তোর পালা ছিল এই দাঁড়া গেট আউট বললি রে গেট আউট মানে কি গেট আউট মানে চলে যাও কে বলেছে রে তুই তো বললি এখন মাস্টার মশাই শিখিয়েছে আমাদেরকে
শালা একদিন দেখলাম ঝগড়া হচ্ছিল মাল্লাতে গেট আউট বলছে আমি জানি যে গেট আউট মানে চলে যাওয়া এদের কাছে হারলেও গেট আউট মানে চুপচাপ করে বসে থাকো। আরে সিট ডাউন মানে বসে যাও। না 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 সিটটা ওটা মাত্র ভুল পড়িয়েছে। ভুল? হ্যাঁ তোর কাছে নতুন পড়া পড়বো? আচ্ছা বলতো, কি? তোর পড়া বলে চাকরি পাবো? আরে তোর চাকরি দিব রে, কি বলতো? তোকে উলঙ্গ করে নারীর চাকরি দিব। উলঙ্গ নারী না রে হারামজাদা, অঙ্গ নারী। হ্যাঁ হ্যাঁ ওটাই উলঙ্গ নারী? হ্যাঁ ওটাই বলছি। অফিসে কার কাছে মার খাবি? আর কোন রূপসী চিতা চাইলা গেছে রে আমারে ভুলাইয়া গেছে রে। ছোড়ার পা ছুরির পা বুড়ার পা বুড়ির পা লম্বা পা। এই! এদিকে আয়। এলাম। শালা, যদি এখন বইয়ের পড়া করি আমি তো বইয়ের পড়াতেই জানি না, বইয়ের পড়া বাদ দিয়ে দিব। এই! কি হয়েছে? বইয়ের পড়া বাদ, বইয়ের পরে বাদ? আজকে মুখে মুখে মৌগি পড়া। এই মৌগি না মৌখিক। কে শিখেছে তোকে রে? কেন মাস্টার মশাই? হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই ভুল শিখিয়েছে। ওটা ভুল, তাহলে তোর কথা ঠিক। আমার ওটা মৌগি পড়া ওটা ভালো। এটা আচ্ছা আচ্ছা, তো আমাকে কিসের জন্য রাখালো? দূরে যা, নতুন পড়া দিব। আচ্ছা ঠিক আছে। বল বাড়ির পিছনে ধানের ক্ষেত, বাড়ির পিছনে ধানের ক্ষেত, লম্বা লম্বা শীষ, লম্বা লম্বা শীষ, মাস্টার মশাই বাগানে গেলে মাস্টার মশাই বাগানে গেলে দিব একটা কিস। এটা পড়া? এটা দিতে বলছে, এটা পড়ারে পাগলি। যদি এটা পাস করতে পারি, হাপিয়ালিতে পড়েছিল এনাতে পড়বে। আর যদি পাস করতে পারি, আচ্ছা কোসাইপুরে যত বাথরুম আছে পরিষ্কার করার দায়িত্ব তোর। শোন, আমি এই চাকরি দেবো না, পড়াটা হয়ে যাবে। পড়া হয়ে যাবে? ঠিক আছে। আর পরে না নাকের ফোঁটা পিছুরির পাছা মোটা, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। জ্ঞানচুরির ফোঁটা। আমাকে বলছিস ভাই? ভাই 2 টাকার মিষ্টি এনে রাখি বলতো না, তুই ভাই বলে আমার কাছে বেনারস নিবি? ভাই বলবি না, কি বলবো? ভাই যাইতে অন্য কিছু বল। কি বলবো সান ভাই? ভোদি আরো কিছু হয়। ঠিক আছে বল। কি পড়া দেবো? হ্যাঁ পড়া দেবো। লাল লাল বেগুনের ভর্তা করেছি, লাল লাল বেগুনির ভর্তা করেছি। আর ভাতারকে দিতে গিয়ে কি করেছি? বেঁধে দিয়েছি। ভাতার মারবে লাভ পিছন দিকে তো ভেঙে দিশা পাবো না, আমি পারবো না। পোহরা পাগলি, পোহরা এটা খাবার সময় লাভ খেতে বলছে বহি না, আমি পারবো না। এটা পোহরা পাগলি। পড়া লাল লাল বেগুনের ভর্তা করেছি, শাশুড়িকে দিতে না ভাতারকে দিতে গিয়ে? ভাতারকে দিতে গিয়ে 3 বার পেতেছে। ए लाल दे पट्टी वाली तेरा नाम तो बता, अरे नाम तो बता, तेरा नाम तो बता। माँ तू रात করে বেরোস না, রাত করে যদি বেরিয়ে এটা দিয়ে যা, হাতে যদি একটা খড়গ ধরিয়ে দে, বলে পাগলি কালি স্বয়ং চলে এসেছে। মা বল, কি পড়া দেবো বল? বল, হাতে নিলাম বিড়ির পাত, হাতে নিলাম বিড়ির পাত, খাবো না ভাতারের ভাত। খাবো না ভাতের ভাত। अंगना में बाबा दुआरे ते माँ, अंगना में बाबा दुआरे ते माँ। ভালো পড়া দিব। কি পড়া দিব রে? আমি জানি তুই ভালো পড়া দিবি আমাকে, এই ভালো আমি করে। আগে থেকে বুঝতে পেরেছি। বল, লক্ষ্মী দেখলাম, সরস্বতী দেখলাম। জোরে বলবো না আস্তে? শালা আসতে বলে শুনতে পাবো না, জোরেই বলবি। বল, লক্ষ্মী দেখলাম, সরস্বতী দেখলাম। নিচে না, হ্যাঁ জোরে। জোরে বলবি। লক্ষ্মী দেখলাম, সরস্বতী দেখলাম। শুনতে পাচ্ছিস কিছু? কিছু শুনতে পাচ্ছিস? তোর বাড়ি তোর নানি আসলো, মিষ্টি নিয়ে যা। দাঁড়া, এদিকে আয় তো, এদিকে, ওদিকে ঘুর, ওদিকে ঘুর, ওদিকে ঘুর। না আমি ঘুরবো না। এই জন্য তো বলি, শালা কানে ঝাঁপ কেন লাগলো রে ভাই? ইছুরি মুখ দিয়ে জোরে বলেছে, আপনি এটা দিয়েও বটাং করে জোরে বলেছে। এই জন্য কান আমার শব্দ হচ্ছে।
আসতে বল আসতে বল। ঠিক আছে বল লক্ষ্মী দেখলাম, সরস্বতী দেখলাম, বল। বলছি যে, এই ছুরি মনে লাগছে কি শুকুলা পরে ঝিঙ্গা মাছ বিক্রি করবে। আরে এমন ভাবে বলছো না, আমিও শুনতে পাই, সবাই যেন শুনতে তাহলে পাই। বলবি তো? মাঝামাঝি বল। হ্যাঁ, বল। লক্ষ্মী দেখলাম, সরস্বতী দেখলাম, লক্ষ্মী দেখলাম, সরস্বতী দেখলাম, আর দেখলাম কালী। আর দেখলাম কালী। আমি হলাম মাস্টার মশাইয়ের আমি হলাম মাস্টার মশাই ছোট্ট শালি। ছোট শালী। আর কেউ বাকি আছে? তোর বাপের স্কুল আছে, তুই মাস্তানি দেখাবি? কি হয়েছে? কম্পিটিশন ছাড়িয়ে দিব। উঠি দিগাই। তুমি আমাকে মারছো? মারবো না মানে? আমাকে মারলে তোমার পড়াশোনা হবে না। মাস্টার মশাইয়ের দায়িত্ব কি? মারা। এদিকাই। তুমি মাস্টার মশাই? তুই এর তখন থেকে কি ভাবছিস আমাকে? গরু চোর ভাবছিস নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কম্পিটিশন ছাড়িয়ে দিব, সামনে আয়। সামনে যেতে হবে। বল আনো বলো। আনো বলো। জুরো গাড়ি চুরো গাড়ি? দেখেছিস? না বলো তার গরুর গাড়ি দেখেছিস? দেখিনি। দেখেছিস নি? না। দেখেছিস নি? একদম আর যাবো কোথায় ঘুরে দেখেছি, উঠে গেছে প্রায়। হ্যাঁ, তারপর? আনো বলো জুরো গাড়ি, আনো বলো জিরো গাড়ি। বউ নিয়ে বউনি? শ্বশুর বাড়ি। কিন্তু বিয়ে তো হয়নি। না। খিচ্চা বয়সে ফুটলো দাড়ি, খিচ্চা বয়সে ফুটলো দাড়ি, বিয়ে করবো তাড়াতাড়ি। কিন্তু দাড়ি তো হয়নি। দাড়ি হয়নি? না। বাড়িতে গিয়ে হুম। বল, বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তালি মারি, তালি মারি। এবার আমার হ্যাঁ, এবার আমার এবার আমার হবে দাড়ি। হবে দাড়ি? হ্যাঁ। বাড়িতে তালি মারলে দাড়ি হবে? তাহলে দাড়ি তোমার- হবে, বিয়ে করবি, শ্বশুর বাড়ি যাবি। হ্যাঁ, বল। ঠিক আছে। হ্যাঁ রে, ওরা হয়ে গেল, ভালো লাগছে না? ফিন। টিফিনের ঘন্টা। এই টিফিনের সময় তো থাম, দরজা লাগাতে দে। তোদের বাইরে যেতে দেবো না, এরা বাইরে গেলে কি না হ্যাঁ তোরা পাগলি গাড়ির ওদিকে চলে যাচ্ছে। যাবো না ঘর। না না, এই জন্য দরজা লাগিয়ে দিলাম। যা করবি পায়খানা করবি, পেশাব করবি, ঘরের ভিতরে কর। আচ্ছা টিফিন তো হয়ে গেল, কি করবি এবার বল? এই কিছু খেলবি না? কি খেলবি? ধারা কাপড়ি খেলবি? হ্যাঁ কাবাডি। কাবাডি খেল। হ্যাঁ, কাবাডি। নে, ডাকতে 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 এই যে ডাক দে। ওদিকে দিকে? আমি ডাক দিচ্ছি, দেখ। আরে আমি একলা নে। মাকে লক্ষিন্দর ওদিকে একবার মারলাম, ওই লাগে ওইদিকে। তাহলে শুনেলে, বরকন্যার বিয়ে হলো, পরিয়ে দিল মালা। বরকন্যার বিয়ে হলো, পরিয়ে দিল মালা। একটাকে বিয়া করলো, তুই হবি শালা। আমার দিকে আসলি এবার? আয় ধারা কাপড়ি। কাবাডি। যা। আগে আগে তুই আয়। না না, আগে তোরাই আয়। না না, আগে তুই আয়। আমি যাবো। হ্যাঁ, আয়। একদম ধরে আর একদম মাছের দিবি। আয়। কাবাডি কাবাডি। দাগের একবার আয়। আগে ওপর যাবো। তুই ওইভাবে কেন আসছিস? কাবাডি হ্যাঁ মরদের মতো আয়। আয়। কাবাডি। আয়। মাকে ছুরি যে ভাব কাপড় টানছে, আমি যাবো না, তোরাই। ধর। এই তোরাই তোরাই। এই লক্ষিন্দর, তুই ধরবি না, খালি আসতে দিবি। আর আসলেই আমি তো তোকে না, তোকে না। নে যা। এই, নাম, 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 নাম। তুই ভয়ে পালালি কেন এদিকে? মাকে এই ছুরি যেভাবে কাপ, কোন দিকে পালিয়ে যাবে কথা? মাকে দেখছে পালিয়ে গেছে। এটা খেলা হবে না। হবে এই না। ছুরি যেভাবে কাপড় ছেড়ে আসে, দম শুকিয়ে দিলে। না, অন্য খেল অন্য খেল। কিছু খেল। হ্যাঁ, অন্য খেল কি খেল। খেলবি? কানামাছি। কানামাছি? হ্যাঁ। চোর চোর? হ্যাঁ, তুই চড়, তুই চড়। না, আমি চোর হবো না। চোর। না না, এই দেখ শুন, কেন চড়বি না রে? গোসাইপুরে হ্যাঁ। সামদার বাড়িতে একদিন চুরি করতে গেছিলাম। চুরি করতে। হ্যাঁ, হ্যাঁ। মানে ওর বউ মাছ এনেছিল তো, গেছিলাম চুরি করতে। আর যে মুখ ঢুকিয়েছি, শালা কড়াইয়ের কোটটা কালিগুলো আমার মুখে লেগেছে। আর ওর বউ যে আমাকে মারলো, হাই রে, জলে ডুবিয়ে ডুবিয়ে মেরে দেবো। আর পায়খানা করি তাও ছাড়ে না মারতে। আমি চোর হব না। নিয়ম যে চড় লাস্টে হবে, সেই ছাড়বে চড় হবে। সেই চড়। 1 2 3 বলবো, হ্যাঁ ছাড়তে হবে। হ্যাঁ, সে দেবো। নে। 1 চোর হব না আমি। বাদ, হয়নি এখন। 3 বলেছি। তিন বলিস না। লে। শালা গুনতি তো জানি না বে। স্কুলে তো খালি আমি ভাত খাওয়ার লোক, আমি কখনই তিন হইতাম আমি জানি না। লে। লে। 2 তিন হই বাদ। 3 হয়নি। তুই ধর ওদিকে মুখ এবার ধর। হাতের 3 চল চল আয়।
যারা ছোট ছোট বাচ্চাগুলো আছে, যারা যারা পাঠশালায় যাচ্ছে বাবা, তোরা আমার মতো পড়া শিখিস না। কখন দিন হয় আমি জানি না, চোর হলাম। ভালো করে পড়বি তো, ভালো করে শিখবি তো মানুষ হবি, না হলে আমার মতো খালি গরু বকরি চড়াবি। এদিকে আয়, এদিকে আয়, আর লোকের বাড়িতে খালি সন্ধ্যাবেলা করে রাত 12টা 1টার সময় খাবি। এদিকে আয় রে। ওদিকে ঘুর, ওদিকে ঘুর না। ঠিক আছে? কোন দিকে গেল? কটা আঙ্গুল আছে? 190টা। পা, 190টা আঙ্গুল হয়। কানামাছি ভ ভ যাকে ভাবে তাকে তো, কানামাছি ভ ভ কানামাছি ভ ভ তোরা যত মারছিস, যদি এবার ধরতে পারি রে ভাই, ধরে আরে একবার চুম্মা তো কানামাছি ভ ভ যাকে ভাবে তাকে তো, 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 কানামাছি ভ ভ কানামাছি ভ ভ কানামাছি ভ ভ ভাবে তাকে তো, কি নিয়েছিস? কি নিয়েছিস? কি নিয়েছিস? দিদি আমি বলছিলাম না, যদি ধরতে পারি ওই দিদি মাস্টার মশাই কি হলো? স্যার, এদিকে আসেন। এবার কি হলো? পায়খানা করে দিয়েছে। তুই কাকে চুমু মা রে। খেয়েছিস? আহ? কোথায় থেকে বললাম তোদেরকে ধরলাম, বেঁচে আছি না মরে আছি বুঝতে পারি না। আমাদেরকে ধরিস। বাপরে, ঝড় নাই বৃষ্টি না, হার মারিয়া পড়ে গেলাম। কে আছে রে? মাস্টার মশাইকে তুই চুমু স্কুল খেলি। স্কুলে হুড় কেন উঠাওলো, কি ব্যাপার দেখি তো গিয়ে। ও সাজি এই চশমাটা নাও দেখতে পাই না, পড়ে গেল। আসেন, এটা আসেন। এটা স্কুল? হ্যাঁ স্যার। এই এদিকে আসো। আমাকে কে ফেললো রে? ওই যে পটল পটল? পটল ফেলেছে? ও এদিকে আয়। কোকো এদিকে আয়। হারামজাদা তো কোকো বাইর করছি। আয়। ও আয়! ও ও ও বো 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 আয়! এদিকে আয়, হাত ছাড়া। কো আর বো, এদিকে আয়। এই তুই আমাকে নিয়ে পড়লি কেন রে? আমি হ্যাঁ, আমি তো দেখতে পাইনি স্যার। আরে আমি অন্ধ মানুষ, চশমা ব্যবহার করছি। তুই ইয়ং ছেলে, তোর চোখ তো চকচক করছে এখন। স্যার আমার বেঁধে দিয়েছিল চোখ। সাহার কেন বলছিস? তুই আমাকে আরিয়া বলে ডাকতে পারিস না? ও আরিয়া স্যার। হারামজাদার মুখে স্যারটা হয় না, সাহার। স্যার বল, স্যার। ফের এক স্যার বলিস না, 1.5 স্যার বলবি। হ্যাঁ স্যার ছেদে, তুই সাহার বলে দিয়েছিস। কখন ঝোঁকা আরিয়া বলে ডাকবি আমাকে? তুই সোজা তুই যে মাস্টার মশাই বলবি। আচ্ছা কেন বললি আমাকে নিয়ে? স্যার হ্যাঁ, ওরা বলছে কি কানামাছি খেলতে হবে, কানামাছি? আমাকে চোখ বেঁধে দিল। ও খেলা, খেলা। হ্যাঁ হ্যাঁ, খেলা ভালো তো। হ্যাঁ কানামাছি খেলছিল, আমার চোখ বেঁধে দিল, হ্যাঁ। আমাকে টুক করে মারছে। এখানে কেন ঘোষা মারছিস রে? ওরা মারছে পেটে, মারছে পেটায়। তাই স্যার আমি চোখ দেখতে পাইনি, হ্যাঁ, তাই আপনি সামনে ছিলেন, হ্যাঁ। এভাবে করে হাঁটান, হাঁটান। স্যার তোর ঠাড়ি আর চেহারা করবো আমি। তাহলে কিছু না। কি স্যার
ফেরিয়া ফেরিয়া। থালা বাপরে স্যার কত টাকা জরিমানা লাগলো থাকবে। তোমার বউ যে ধরা পড়েছে বলে কি বলি? আমার বউ ধরা পড়েছে? ওরে বাপরে, এ তোর এক কাজ করতো, তুই 1 ঘন্টা তোর থাক, ঠিক আছে? আমার বউকে কি দাঁড়াও হলো? স্যার দাঁড়ান এতক্ষণ কোথায় ছিলে তুমি এত সুন্দর বউ আমার, সতী সাবিত্রী ধরা পড়লো আবার কোন ওই শালা- পুকুরের ঘাটে ধরা পড়েছে কোন ওইদিকে। শালার সঙ্গে বলো রে? ওতে ওই বলছে আমরা জানি না ওই যে ওই বলেছে পটল বলেছে ও ওই জানি ওই জানি তোরা জানিস না? না ওই জানি এইদিকে আয়। স্যার আপনার ষাট ষাট বলছিলাম কি আপনার সঙ্গে দেখা হয়নি কালকে আপনি যাচ্ছিলেন ঘটি হাতে 41 করতে আরে তোর নাম কেন করছিস রে? না আপনি 41 করতে যাচ্ছিলেন না হ্যাঁ 29। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনি বললেন না স্যার হ্যাঁ। রে আজকে দেরি হবে একটু মানে আমার বউ উকুনমারা বিষে স্নান করতে গেছিল পুকুরে স্নান করাতে সব মাছ মরে গেছে কে দেখে নিয়েছিল তাই মাছগুলো যখন মরে গেছে তো অনেক নষ্ট হয়ে গেল তাই একটু সমস্যার সমাধান করবো ওখানে গিয়ে কালী মন্দিরে ওখানে তাই আপনার বউ ধরা পড়েনি হারামজাদা, এদিকে তো ভদ্রবাবু বুঝিয়ে দিতে পারতি যে মাছের ব্যাপারটা। আমি তুই হঠাৎ বললে ধরা পড়লো, আমি বল- আমি মনে করলাম যে আমার বউ আবার কাকে নিয়ে ভাগলো। আর ভাগবে তো, বেতন তো বন্ধ আছে, ভোট পর বেতন উঠবে আমার, কি খাবে? এ বস বস, নিয়ে নিয়ে যা বস। এটা তোর বাবার জায়গা? হ্যাঁ, নিজের জায়গাতে বল। লেডিস একদিকে, জেন্টস একদিকে, হয়? হ্যাঁ, ওর মুখে পাই দে। স্যার আমি এই ছেলেকে নিয়ে আমার স্কুল চলবে না। কেন স্যার সরকারকে বলে একই 20 খাইয়া মেরে ফেলবো আমি। না স্যার তোর জন্য তো বেতন পাই না। আমাকে গ্রামের প্রধান বলছে মেম্বার বলছে আমার বাবা বলছে তোর পিছনে 15টা মাস্টার লাগালাম তোর পিছনে তাও এখানে মাস্টার এখানে এখানে আপনি মাস্টারকে বললেন ওই জায়গাতে 15টা মাস্টার, কেন একটা মাস্টার তো আঁটবে না ঘনে রে। মামার বললো যে বাবা এমন জায়গায় দেখাচ্ছিস তুই, বস। আচ্ছা, কথা হলো এই, লক্ষিন্দর, প্রতিদিন স্কুলে এসে যে প্রার্থনা হয়, হয়েছে কি হয়নি? তো প্রার্থনা করো। আমি সকালবেলা পায়খানা করে এসেছি আমি সকালবেলা পায়খানা করে এসেছি পায়খানা না রে বাবা, প্রার্থনা। ও প্রার্থনা সে তো বলছি আমি পায়খানা করে দিয়ে এসেছি মেয়ের একদিকে, ছেলের একদিকে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाता जनगण मंगलदायक जय है भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की भारत माता की भारत माता की জনগণ জনগণ গণ রে জনগণ গণ গণ হারামজাদা শেষের দিকে ঘুমাচ্ছে আর মার খাও। চুপ চুপ। আমি জনগণ করবো না স্যার তুই বাড়িতে গিয়ে ভোর থাকতে সময় বলিস। থাপ, থাপ। যা মসজিদে যে তুই আজান দিবি, যা। হারামজাদা একে নিয়ে ব্যস্ত হয়ে গেল। এই, চলে পাখি জ্বলে যা আমার 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 থালি শুকে যা চলে পাখি জ্বলে যা এই ভালো না ও জামা বস নিজে। আচ্ছা, এই আরে, নাম প্রেজেন্ট করতে হবে। যা, এই তো বিরাট ভুল করলাম। কি হলো আরে বাবা, হ্যাঁ, হ্যাঁ।
মুশকিলে পড়ে গেলাম রে বাবা। সব মুশকিলের সমস্যার সমাধান আমি করব। দেখ বাবা, তাড়াহুড়ো করে স্কুল থেকে বেরিয়ে এসেছি, সিদ্ধ ভাত খেয়ে এই আসল জিনিসটাই ভুলে গেছি। আসল জিনিস এই পেনটা দে তো, পেন। ও ওটা এ তুই লিয়েছিস রে পরে দে বাবা, দে। তোদের কাছে নাই? নাম পেজে বলবো, দে। আমার কাছে প্যান্টের দোকান আছে। আমি প্রত্যেকদিন একটা পরে আছে, আজকে দুটা পরে এসেছি। আরে দে না রে, বিলম্ব হচ্ছে, তাড়াতাড়ি দে, নাম পেজে করবো। দুধটা শোনা রে। কেন স্যার? লে ও বাহ, দুটো নিয়ে যা। এটা পছন্দ হয়নি? থাম, এটা খুলিস না, এটা খুলিস না তুই। ওটা তো আরো বন্ধ করবে। ওরে সর্বনাশ, থাম, হয়ে গেছে, থাম। ওই পেন চেয়েছি তোর কাছে আমি, আপনি তো বলেন পেন ওই পেন চেয়েছি। চাইলেন তো? পেন বুঝিস না? না আমি জানি পেন আরে বল, এত গন্ধ, কতদিন দিতেছি তোকে? এটা আমার মা কিনে দিয়ে থাকে না। হ্যাঁ, 9 বছর হয়ে গেল কাছে নি। খালি পেচ্ছাপ করে যাচ্ছিস। না মুখ স্যার পড়া নেবেন না? নিব বস, তুই দিদিমণি হয়ে যা। আমাকে বাড়িতে বাচ্চা আছে তো। আমি জানি তোর তুই এখন ব্যস্ত আছিস তুই। পেন ফিতা কস, আমি বলবো তোর কপালে পেট কিছু আছে। এদিকে বস, আগে আমাকে কি খাইছিস ভাই? বুঝতে পারলেন না স্যার? বল, প্যান্ট মারবেন না করে মারবেন লাগছে। আমার গ্রামে সাপুরি আসছিল না, বিন এইভাবে মুখে নিয়ে নিয়েছে। এটা বিন সাপোরের বাচ্চা, না না মা মানো আর আমরা সব নাগ আর নাগিনি। এই পড়া, আমি আজকে মিটিং এ যাবো, বুঝতে পারলি? শেষ রাত, বেশি দেরি করবো না। কালকে পড়া হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে গেছি। শোনো, আকাশে গিরি মেঘ করেছে, সূর্য গেছে। কি হয়েছে রে? কি হলো রে? মেঘ করেছে, বৃষ্টি পড়বে। মেঘ? এত সুন্দর দিন, কড়া রোদ। এই ছেলে, উঠুন তো বলছি মেঘ করেছে। এটা বইয়ের পড়া। এটা ওই মেঘ না রে, হত ছাড়া। এটা পড়া দিয়েছি আমি, ছড়া। বলো। আকাশে গিরি মেঘ করেছে, সূর্য গেছে পাটে, খুকু গেছে জল আনিতে, পদ্ম দিগিরি ঘাটে। পদ্ম দিগিরি কালো জল, ঘরে কি রকম ফুল, আঠুরে নিচে ঝুলছে কুকুরে গোছা ভরা ঝোল। তোর ছাত্র গুষ্টি বেশি আমি। এই 10টা টাকা দিয়েছেন, দিয়েছে নিতে পারবি? ওকে খাওয়াবো না, জেল খাবো, আমি নিজে খেয়ে পড়বো। না স্যার মরিয়েন না স্যার, তাহলে যে আমি বিধবা হয়ে যাবো। হ্যাঁ, আমি তোর ভাতার না, আরাম দাদা। বলবো স্যার? বলতে হবে না, পড়া দিয়েছি বলতে হবে না। রবিবারে ছুটির দিন পড়তে বসলাম, সোমবারে পড়তে গেলে অমঙ্গল হয়, মঙ্গলবারে পড়তে গেলে অমঙ্গল হয়, বুধবারে পড়তে গেলে বুদ্ধিহীন হয়, বৃহস্পতিবারে পড়তে গেলে পুজো করতে বসি, শুক্রবারে পড়তে গেলে শত্রু তৈরি হয়, শনিবারে পড়তে গেলে মামার বাড়ি যাই, এর মধ্যে পড়ার সময় আমি স্যার। ফের কি হয়ে গেল? কাঞ্চিত গেল রে, কি দেখলি? চোখ বন্ধ কর। তোমার পড়া হয়েছে? ছাত্র নিয়ে ছুটি, বলবো স্যার? ঘুরি তো ঘুরেই না। হ্যাঁ, আরে আটা গাছি তোতা পাখি, যা, যা। আরে ডালিম গাছি মো,
হিরে দাদার মরি মরি ঠাকুর দাদার মো আটটা গাছি তোতা পাখি আটটা গাছি তোতা পাখি ডালের গাছি মো হিরে দাদার মরি মরি ঠাকুর দাদার মো হিরে দাদার মরি মরি ঠাকুর দাদার মো আকাশ ঘিরি মেঘ করেছে আকাশ ঘিরি মেঘ করেছে সূর্য গেছে পাটে কুকু গেল জল হানি পদ্মদিঘির ঘাটে কুকু গেল জল হানি পদ্মদিঘির ঘাটে পদ্মদিঘির কালো জল পদ্মদিঘির কালো জল হরিণী রকম হাটুরিতে ধুলিতে কুকুর কথা ভরা চুল হাটুরিতে ধুলিতে কুকুর বন্দি করো এই বেদনাকে এই বেদনা বংশের মান মর্যাদা আমি তাদের ধুলা এটা কি হলো আমাকে মারছে কেন তুই তো বেঁচে গেলি আমাকে আড়িয়ার মতো নিয়ে দৌড়ে বেড়াইছে স্যার আমি ভাবলাম নয়ন মালা চলছে নয়নমালা না কাঞ্চন ও, মালা তুই এটা ভিলেন করছিলি হ্যাঁ। ও তোর মার দেখে তো আমি 10 হাত দূরে থাকছি রে একে আর মনে স্কুলে লক্ষিন্দর তোমার পড়াটা দাও তাই মাস্টার মশাই আর যে পড়াটি দিয়েছিলেন সেই পড়াটি পড়তে হবে। যেটা পড়া দিয়েছিলাম গতকালকে ওটা পড়ো কিসের মাসি কিসের খুশি কিসের বৃন্দাবন কিসের মাসি কিসের খুশি কিসের বৃন্দাবন এতদিনে জানলাম মাস্টার মশাই এই জগতে মা বড় ধন। বাহ জননী মানে মৌকি ছৌরি জননী মানে মৌকি ছৌরি জননী মানে মৌকি ছৌরি ঠিক আছে এগুলো এই তোর তোর মুখে মানাবে একটা মাউগি আর ছৌরি জননী মানে মা মাস্টার মশাই কালকে বললো না বাট, তুই তুই মোটা মুখে তো আমি হেরলাম না কি রে হ্যাঁ? আমার মুখ দিয়ে মাউগি আর ছৌরি বার হবে আপনি বলেন না গ্রামে তো সবাই বলছে আগে ফলনা মৌকি কে নয় ঝগড়া করি কে না, তাই তাই ঠিক আছে কাহালা এটা বার ঠিক আছে কাহালা তাই শোন, তোর তোর পড়া হয়েছে আমার পাড়া ঠোঁটস্থ মুখস্থ হ্যাঁ শোনা দেখি কোনটা পড়া স্যার কোনটা পড়া জালসা শুরু কর জলসা তোকে যেটা পড়ে তোর মনে নাই আছে একচন্দ্র স্যার একে চন্দ্র দুইয়ে পক্ষ মানুষের দেখো টাকাই লক্ষ্য তিনে নেত্র চারে বেদ টাকা মানুষের বাড়াই ভেদ পাঁচে পঞ্চবান ছয়ে দু টাকার কাছে সবাই নিচু সাতে সমুদ্র আটে বসু টাকা মানুষকে বানায় বসু নয়ে নবগ্রহ তো সেদিক টাকা থাকলে দুনিয়াতে সব কিছুই ঠিক এটা পড়া দিয়েছিলাম তোকে একে চন্দ্র দিলেন না স্যার নাকি একজন কি কি বললি তুই হ্যাঁ শোন তোর পড়া হবে না জীবনে তোকে একটা প্রশ্ন করবো আমি প্রশ্ন উত্তর তোকে দিতে হবে এই উত্তর দিতে পারি তাহলে ভাববো যে ভগবান তোর মাথাতে ব্রেন ঢুকিয়েছে আচ্ছা বলতো পাগল নয় কাগজ ছিঁড়ে ভালো করে শুনবি একটা একটা করে বলছি পাগল নয় কাগজ চিরে পাগল নয় কাগজ ছিঁড়ে পূজারি নয় ঘন্টা বাজায় পূজারি নয় ঘন্টা বাজায় পূজারি নয় ঘন্টা বাজায় হ্যাঁ আর ভিখারি নয় পয়সা চায় এই তিনটা যদি উত্তর দিয়ে দিই স্যার কি দিবেন আপত্তি এই স্কুলের ফার্স্ট ছাত্র তুই। আইয়ো আমি ভাগ্য বলে পূজারি নয় ঘন্টা বাজায় পাগল নয় কাগজ ছিঁড়ে প্রথমটা বল ভিখারি নয় পয়সা চায় হ্যাঁ স্যার সবটার উত্তর কি হবে স্যার আমি যেমন তোকে একটা একটা করে বুঝিয়েছি তুই আমাকে একটা করে বুঝা একটা করে পাগল নয় কাগজ ছিঁড়ে পাগল নয় কাগজ ছিঁড়ে বাসের কন্ট্রাক্টর স্যার
বাসের কন্ট্রাক্টর কি করে বাসের কন্ট্রাক্টর হলো? এই যে সব টিকিট লিখছে, এই যে কোথায় যাবে রতুয়া 20 টাকা। ও পাগলের মতন কাগজ ছেড়ে দিয়ে দিল। হ্যাঁ। আচ্ছা এটা হয়ে গেল। আর কি বললাম পূজারি নয় ঘন্টা বাজে। যেমন এই কোথায় দাও রবি রে, গীতা মোড়, টাক করে মেরে দিল, গীতা মোড়ে দাঁড়িয়ে গেল। পূজারি নয় ঘন্টা বাজে। হ্যাঁ হ্যাঁ আমার পিঠে ঘন্টা বাঁধা আছে। হ্যাঁ, আর যে ভিখারি নাই সে পয়সা দেয়, এই যে টাকা দে ভাড়া। তার মানে বাসের কন্ট্রাক্টর। তখন বুঝলাম তো ব্রেন শক্তি আছে। বাবা আমি বাবা ফাঁসাস না, আমাকে বয়স হয়ে গেছে, বিয়ে করার বয়স নেই। বেটা বলছিস তো ভাব। এই শোন, আজকের মতো তোদের ছুটি দিলাম। আমি বাড়িতে মাকে কি বল, মা আমার দুটা বাবা, দেখ বাবা এই কাজ করিস না বাবা রে। আমার দুটা বাবা। এই একটা লিয়ে চলতে পারছিস না তোর মাকে বেটি। স্যার আপনি কত দয়ালু, আপনি মায়ালু, আপনি কত ভালো মানুষ, আপনি 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 সদবা না না ভালো স্বভাবের মানুষ। দেন ডিম ভাত দেন। আরে না হয়নি রান্না রে। আচ্ছা রান্না হয়নি? যারা রান্না করে তারা আজকে আসতে পারেনি, কালকে ভোর যা তার দুদিন পরে এসে খিচুড়ি দিল। সমস্ত চাল চুরি করে খাইনি রেটে। মাকে গিয়ে বলবো, মা আমার দুটা বাপ। এই হারামজাদাকে আর স্কুলে নিয়ে আসলে হবে না। যাই দেখি। Thank you.